ধরুন আপনারা 10 জন বন্ধু একটা স্পটে হ্যাং আউট করবেন চিন্তা ভাবনা করছেন। এখন এই সময় দেখা গেল কি প্রত্যেকটা বন্ধুর ফোনে চার্জ নাই। একজনের ফোনে চার্জ আছে 1%, আরেকজনের ফোনে আছে ধরেন 5%, আরেকজনের ফোনে চার্জের পরিমাণ আছে 10%, আরেকজনের ফোনে আছে ধরেন 20%। এইভাবে এক একজনের ফোনে এক এক রকম চার্জের মাত্রা দেখাচ্ছে। অর্থাৎ চার্জ এক একজনের ফোনে এক এক রকম আছে। কারো ফোনে হয়তো চার্জের সংখ্যা হয়তো সর্বোচ্চ পরিমাণ 50 আছে, কারণ 50% যখন চার্জ আসে সেক্ষেত্রেও কিন্তু চার্জে দেওয়া দরকার, তাই না? কিন্তু এখানে 1% চার্জ রয়েছে এরকম লোক রয়েছে, আবার 10%, 5%, 20%, 50% চার্জ আছে এরকম লোক আছে। এখন 10 জন বন্ধু যদি আপনারা থাকেন সেক্ষেত্রে সর্বপ্রথম কোন বন্ধুর ফোনটা আপনার চার্জ দিয়ে দিবেন। অবশ্যই এখানে চার্জারের সংখ্যা কতগুলো আছে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়, তাই না? চার্জার আছে ধরেন 2টা, এখন 2টা যদি চার্জার থাকে সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন কি সর্বপ্রথম যার ফোনে চার্জের পরিমাণ কম আছে, একেবারে যার ফোনে চার্জের পরিমাণ কম আছে তাকে আপনারা সর্বপ্রথম দিলেন। দ্বিতীয়ত চিন্তা করবেন কি কার এখন ইম্পর্টেন্ট, এখন যার ইম্পর্টেন্ট বেশি তাকে আপনি দ্বিতীয় সিলেক্ট করবেন হয়তো, তাই না? দ্বিতীয়ত যার 2% চার্জ আছে তাকে আপনি সিলেক্ট করলেন, অথবা যার 5% চার্জ আছে তাকে আপনি সিলেক্ট করলেন। কি কারণে? তার ব্যাটারি হেলথ ভালো না হয়তো বা 5% থাকলো দিন শেষে হুট করে ফোন বন্ধ হয়ে যেতে পারে, এরকম একটা সমস্যা হতে পারে। যার কারণে আপনি কি করলেন, ঠিক আছে 5% যা আছে তাকে আমরা দ্বিতীয়ত সিলেক্ট করলাম। চার্জার কটা 2টা। এখন কিছুক্ষণ চার্জ হওয়ার পরে কি হবে, আবার আপনি চিন্তা করতে পারবেন হ্যাঁ তোমার 1% থেকে যদি এখন 20% হয়েছে তাহলে তুমি এখন থামো, তাহলে তোমার ফোনটা রেখে আমরা কি করি যার 2% চার্জ আছে তাকে আমরা দিচ্ছি। তার মানে আপনি এখানে চিন্তা করেন যে ডিসিশন নিতেছেন সে কে, আসলে যার 50%, 30% চার্জ আছে তারা ডিসিশন নিতেছেন। কি কারণে? তাদের ফোন এখনো ডেথ হয়ে যায় না, বা তাদের ফোনে যে চার্জ আছে সেটা দিয়ে আরো চলবে। যাদের দরকার চার্জ তারা কারা, যাদের একেবারে চার্জ নাই। সো আমরা আমাদের জীবনে, বাস্তব জীবনে, আমাদের যখন ব্যবসায়িক জীবন দেখি প্রত্যেকটা ক্ষেত্রেই দেখি কি যারা সবসময় বলে কি আমার হতাশা আছে বা আমরা সবসময় ব্যস্ততা দেখাই, এই ক্ষেত্রে কি হয় তারাই শুধুমাত্র ব্যস্ততা দেখায়, তারাই শুধুমাত্র সারাদিন পরিশ্রম করে থাকেন যাদের আসলে সবসময় চার্জ দরকার হয়। অ্যাকচুয়ালি যারা ফাউন্ডার লেভেলে থাকেন তাদের জীবনে দেখবেন কি তাদের জীবনে সবসময় 50%, 30% চার্জ আসার সাথে সাথে তারা নতুন করে আবার তাদের কোনো অপশন তৈরি করে রাখছেন, বা তাদের কোনো সেল আছে, বা তাদের কোনো সাপোর্ট আছে, তারা কি করতে পারতেছেন, গ্রো করতে পারতেছেন। কিন্তু যার 1% চার্জ চলে আসছে, যার এখনই ফোন বন্ধ হয়ে যাবে, তার জন্য কি দরকার, এখনই চার্জ দেওয়া দরকার। তার মানে যার ফোনে 50%, 40% চার্জ রয়েছে সে কোনো না কোনো ভাবে কি করতে পারে, সে আগের থেকে ডিসিশন নিয়ে রাখছে যে আমি একটা জায়গায় যাব, সেক্ষেত্রে তার জীবনের একটা সেল বা সাপোর্ট তৈরি করে রাখছে। আমি একটা জায়গায় যেতে যাচ্ছি, সেক্ষেত্রে ওই জায়গায় যদি ফোন চার্জে না দিতে পারি সেক্ষেত্রে আগে থেকে চার্জ দিয়ে নিয়ে যাচ্ছে। সে একজন উদ্যোক্তা বা একজন ফাউন্ডারের চিন্তা ভাবনা কিন্তু এরকমই থাকে। যার ফোনে 1% চার্জ রয়েছে তার ফোনের কন্ডিশন হতে বা খারাপ হতে পারে, অর্থাৎ সে পারচেস করতেছে বা সে একটা জিনিস সিলেক্ট করছে, সেই সিলেকশন হয়তো ভুল হতে পারে। এখন সেটা কি ফেলে দিবে? নো, ফেলে তো দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, এই যে আমরা 10 জন বন্ধু কেন হয়েছি, কারণ কি সবারই কোনো না কোনো ভাবে আমরা একজন আরেকজনের সাথে কানেক্টেড। এই যে কানেকশনটা তৈরি হচ্ছে কি কারণে, যারা 1%, 2% চার্জে চলে আসছিল তাদের সাপোর্ট দরকার। এই সাপোর্টটা আমরা কারা দিব, যারা 50%, 30% বা 100% চার্জে নিয়ে বসে আছি তারা সাপোর্ট দিচ্ছি। সো আপনি যখন একজন ব্যবসায়ী, সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা হইতে হবে কি আমি একটা কাজ করব, কাজ শুরু করার আগে আপনার একটা প্ল্যানিং থাকতে হবে। যদি প্রপার প্ল্যানিং না থাকে সেক্ষেত্রে আপনার যে কোনো সময় চার্জ 1% চলে আসতে পারে, আপনার ব্যবসা যে কোনো সময় ডেথ পয়েন্টে চলে যেতে পারে। আপনার জন্য এরকম পরিকল্পনা নিয়ে নামতে হবে। আবার আপনার 50% চার্জ আছে মানে আপনি বসে থাকবেন এরকম কিন্তু চলবে না। কি করতে হবে, আপনাকে অবশ্যই চার্জ দিয়ে এটাকে 100% নিতে হবে, 80% নিতে হবে, 90% নিতে হবে। কেন? কারণ কি আপনি গ্রো করতে চান। তো আপনার যখন 40% চার্জ আছে সেই সময় আপনার অবশ্যই কি করতে হবে, গ্রো করার চিন্তাও করতে হবে, পাশাপাশি চার্জ দেওয়ার চিন্তাও করতে হবে। অর্থাৎ যা আছে সেটাকে বাঁচায় রাখতে হবে, আবার গ্রোথ করার চিন্তাও করতে হবে। এই জন্য আপনি কি করতে পারেন, আপনার ব্যবসাটাকে আরো বেশি গ্রো করার জন্য আপনি এখানে ইনভেস্ট করবেন, রিইনভেস্ট করবেন। পাশাপাশি এই ব্যবসা থেকে কিছু টাকা নিয়ে বা কিছু ইনভেস্টমেন্ট নিয়ে বা কিছু লাভ নিয়ে আপনি কি করবেন, নতুন করে আলাদা একটা বিজনেস শুরু করবেন। অর্থাৎ মাল্টিপল ইনকাম সোর্স আপনাকে তৈরি করতে হবে। আপনি বিনিয়োগ করা শুরু করছেন, কাকে বিনিয়োগ দিচ্ছেন, কোথায় স্যাক্রিফাইস করতেছেন, আপনি ওই যে যেই বন্ধুর চার্জ ছিল 1%, 2%, সেখানে আপনি ইনভেস্ট করে তাদেরকে আপনি গ্রো করাইলেন। এই জায়গা থেকে আপনি একটা প্রফিট পাচ্ছেন। সো আপনার জীবনটা এরকম চিন্তা ভাবনা করতে হবে, আপনার ব্যবসাটাকে এভাবে চিন্তা করতে হবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যার 1% চার্জ আছে কোনো সমস্যা নাই, আমি কি করবো, আমি মোটামুটি আমার 50% চার্জ আছে, আমাকে এটাকে 100% করতে হবে। তাহলে এখন আপনি কি করলেন, আসলে এই যে সোশ্যাল সিস্টেমটা, এই যে কিছু ব্যবসা হারিয়ে যেতেছে, কিছু ব্যবসা ভালো করতেছিল কিন্তু সেটাকে ভালো করতে দিতেছেন না। কি কারণে? কারণ আপনি শুধুমাত্র নিজের চিন্তা করছেন। আপনি যখন একজন ব্যবসায়ী সেক্ষেত্রে আপনার অবশ্যই সমাজ দিয়ে চিন্তা করতে হবে, পাশাপাশি ইনভেস্টমেন্ট করার মেন্টালিটিও রাখতে হবে। শুধুমাত্র আপনি একা কখনো বন্ধু হইতে পারবেন না। ওই 10 জন মিলে বন্ধু হয়েছেন কি কারণে, অবশ্যই আপনার সাথে আরেকজন আছে দেখে সে বন্ধু, তাই না? 10 জন মিলে বন্ধু হয়েছেন তার মানে কি একটা কমিউনিটি আসছেন।
একটা কমিউনিটির ভিতরে যেহেতু আছেন, সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে কি, আপনি একা একা কখনো বড় হইতে পারবেন না। আপনি একা যেরকম বন্ধু হইতে পারবেন না, একা আপনি বড় হইতে পারবেন না। আশা করি বুঝতে পারছি। সো আপনার ব্যবসা অবশ্যই গ্রো করতে চাইলে কি দরকার হবে, আপনার সাপোর্ট দরকার হবে। আপনার ব্যবসা বড় করতে চাইলে কি দরকার হবে, আপনার ব্যবসায় একটা সময় চার্জ শেষ হয়ে যাবে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে, সেখান থেকে আবার চার্জ দিয়ে পুশ করে সেটাকে বড় করতে হবে। পাশাপাশি কি করতে হবে, আপনাকে রিইনভেস্টমেন্ট করার এরকম চিন্তা ভাবনা করতে হবে, এবং কি আপনাকে নতুন কোনো খাতে নতুন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আপনি রিস্ক মাইন্ডসেটের মানুষ হতে পারবেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।